ট্রেন মিস হয়ে যাবে, এই জন্য দৌড়ের উপরে থাকতে হচ্ছে। আমি তো একটু মিউজিক শোনা যেতাম। ইউরোপের এটা খুব মজার একটা জিনিস যে র্যান্ডম জায়গায় খুব সুন্দর এরকম মিউজিক শোনা যায় এবং উই আর রানিং ফর এ ট্রেন। সো এই মুহূর্তে আমি আসি হচ্ছে ব্রাসেলস থেকে হচ্ছে জার্মানিতে আসলাম। জার্মানির ব্রেমেন শহরে আসি আমি। জার্মানির বার্লিন, ফ্রাঙ্কফুর্ট না গিয়ে ব্রেমেনে আসছি হচ্ছে যেই কারণ, দিস ইজ দ্য ম্যান। ভাইয়ের সাথে দেখা করার জন্যই আসছি বেসিক্যালি। এবং ব্রেমেন শহরটা খুব সুন্দর, গোছানো, অনেক গোছানো একটা শহর, প্লাস বেশ ক্লিন। এবং আমি যে কয়টা ট্রামে উঠছি এখন পর্যন্ত সুইজারল্যান্ডের বাইরে, ব্রেমেনের ট্রাম আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে ক্লিন এবং সবচেয়ে নিউ টাইপের আর কি। কিন্তু যেই ঝামেলা যেটাতে পড়ছি ব্রেমেনে এসা, সেটা হলো যে এতদিন তো খুব ঠান্ডার মধ্যে, মানে গরমের মধ্যে ছিলাম, টি শার্ট ফিশার্ট পইরাই গরম করতো, ঘামতাম, রোদ ছিল প্রচুর। কিন্তু এখানে যেটা হয়েছে, এখানে আসার পর থেকেই রোদ তো উঠেই নাই আজকে, প্লাস হচ্ছে হিউজ বাতাস। এবং এই যে আমি জ্যাকেট একটা নিয়ে আসছিলাম, আমি ভাবছিলাম এটা আমার পরতে হবে না, কিন্তু আলটিমেটলি পরতে হয়েছে। প্রচুর ঠান্ডা, এই জ্যাকেটেও কিচ্ছু হয় না। আমরা এখন একটা বিচে যাইতেছি। এটা এটা ধরতে হবে না, চলে আসছি আমাদের এই যে ট্রেনে করে একটু সমুদ্র সৈকতে যাচ্ছি আর কি। Here, inside the train. বসে পড়ো। ব্রেমেন থেকেও 1 ঘন্টার দূরে ব্রেমেন হেভেন নামে একটা জায়গাতে আছি। এটা হচ্ছে সমুদ্র সৈকত এরিয়া এবং অসাধারণ, খুবই সুন্দর, এত সুন্দর ল্যান্ডস্কেপ। এবং ওয়েদারটা একটু ঠান্ডা, ওয়েদারটা যদি একটু সানি হইতো তাইলে হয়তো ব্যাপারটা অনেক বেশি মজার হইতো। বাট তাও এই জায়গাটা অ্যামেজিং। দেখেন সামনে হচ্ছে রাহিল ভাই হাঁটতেছে। ও খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা একটা ছোট্ট বিচের পাশে মৃদু একটা ঢেউ আছে এবং এখানে সবাই চিলফিল করতেছে। ব্রো বিচে বসবো না কেউ, ওই যে ঘাসে যায় বসবো। কাওয়া দেখলাম প্রথম এরূপে আইসা। ভাই ইউরোপে সবই সুন্দর লাগে, যে যে ইট ভাটা তো না, কিছু একটা যে ধোয়া বাইর হইতেছে, এটাও দেখতে এস্থেটিক লাগতেছে, মানে মজা লাগতেছে দেখতে। কদমন বাদারাই শান লোলো আজি মোহাম্মদ সুবহান লোলো কদমন বাদারাই। তো এই কয়দিন লেক টেক হাবি জাবি মিলায়া ছিলাম এবং ফাইনালি হচ্ছে সমুদ্র দেখতে আসছি। সুইজারল্যান্ডে কিন্তু সমুদ্রের পাশে ছিলাম, সুইজারল্যান্ডে ছিলাম হচ্ছে একটা লেকেই বিচের মতো ছিল, ওইখানে সমুদ্রের ভাইব নিতাম আমরা কাইন্ড অফ।
কিন্তু এখন আসি অ্যাকচুয়াল সমুদ্রে, তাও সমুদ্র না, এটা একটা শোর, একটা সরু জায়গা, ওই সামনে একটা আইল্যান্ডের মতন আছে, তারপরে হচ্ছে অ্যাকচুয়াল সি বিচ আর কি, বা সমুদ্র যেটা আমরা বলি। কিন্তু এই জায়গাটাও, এই শহরটাও অসাধারণ সুন্দর। মানে যে দেখেন ল্যান্ডস্কেপটা দেখেন, অদ্ভুত সুন্দর না? পাশে বিল্ডিংয়ের আর্কিটেকচারগুলা, প্লাস হচ্ছে এখানকার এই যে পিচ ফালায় রাখছে যে এই জায়গাগুলা, প্লাস পানিটা, আকাশের কালার, সব মিলায়া অদ্ভুত রকমের একটা সৌন্দর্যের একটা ব্যাপার আছে। এবং এই যে এখানে যে এই যে ছোটো ছোটো করা মাঝখানে মাঝখানে, এগুলা কিন্তু বৈশা চিলফিল করার জন্যই করা বেসিক্যালি। আমার ভাই ইউরোপে আইসা এখন ছবি তুলা খুব মজা পাইতেছি আমি, কারণ হচ্ছে আকাশের এত সুন্দর কালার থাকে, যে কোনো স্ট্রাকচারে ধরলেই আকাশে সাদা মেঘ, কালার টালার সব মিলায়া মারাত্মক লাগে। হ্যাঁ, ময়লা নাই, আর সব কিছু সিনিক, এটা খুব মজার। হ্যাঁ হ্যাঁ, মানে ইয়া করা আর কি, ওই যে ব্যালেন্স, সব ব্যালেন্স, একটা রিদমিক সব কিছু, বিল্ডিং টিল্ডিং থেকে শুরু করে সব কিছু। এনেই ধরে এনে বছরের যে কোনো সময় ক্যামেরা ধরলে কিন্তু সুন্দর হইব, মানে এনে অসুন্দর হওয়ার কোনো সিস্টেম নাই। আমরা ব্রেমেন হেভেনে আছি, এই জায়গাটার নাম, এবং ব্রেমেন হেভেনের একটা বিচে আছি। এই পাশে একটা ব্রেমেন হেভেনের খুব সুন্দর একটা ইউনিভার্সিটি আছে বিশাল, তার থেকে একটু হাইটা সামনে আসলেই হচ্ছে এই বিচটা, এবং এই বিচটা অসাধারণ। আজকের ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা, কিন্তু তারপরেও এখন একটু রোদ থাকার কারণে আমরা আসলে এখানে বলা যায় যে বৈশা থাকতে পারতেছি। এবং আমরা এখানে বসলাম, এখানে একটু দেখি কতক্ষণ বসে থাকা যায়।